আরেকটি রেসিপির ভিডিও, ছোলার ডাল। আমাদের ক্যাটারিংয়ে কিভাবে ছোলার ডাল করা হয় সেটাই আজকে আমরা দেখব। পুরো ভিডিওটা না কেটে দেখার চেষ্টা করবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। প্রথমে ছোট ছোট করে নারকেল কেটে ভেজে নেওয়া হয়েছে, আর ছোলার ডাল প্রেসার কুকারে সিদ্ধ করে নেওয়া হয়েছে। এইবার পাশাপাশি একটা কড়াইয়ে সাদা তেল গরম করে নেওয়ার পর ফোড়ন দেওয়া হলো। তেজপাতা, লাল শুকনো লঙ্কা, পাঁচফোড়ন আর জিরে দিয়ে টমেটো কুচি দেওয়া হলো। এবার টমেটো কুচি দেওয়ার পর নুন দেওয়া হলো। এবার সমস্ত কিছু একসাথে বেশ খানিকক্ষণ ধরে একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। ফোড়নে দেওয়া হয়েছে তেজপাতা, লাল শুকনো লঙ্কা, পাঁচফোড়ন আর গোটা জিরে। টমেটো, নুন দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করার পর এইবার আদা বাটা দেওয়া হলো। আদা বাটা দেওয়ার পর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে গরম জল দেবেন, গরম জল দিলে ভালো। এরপর দেওয়া হলো হলুদ গুঁড়ো। সমস্ত কিছু একসাথে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এইবার ছোলার ডাল, সিদ্ধ করে রাখা ছোলার ডাল এর মধ্যে সব দিয়ে দেওয়া হলো। সিদ্ধ জলটাও এর মধ্যে কিন্তু একসাথে দিয়ে দেওয়া হলো। এইবার আবার বেশ খানিকক্ষণ ভালো করে এটাকে নাড়াচাড়া করে এইবার নারকেল ছোট ছোট করে কেটে রাখা ছিল সেগুলো সবের মধ্যে দিয়ে দেওয়া হলো। এইবার দেওয়া হলো চিনি। চিনির পরিমাণটা একটু বেশি লাগে, তাও আপনারা আপনাদের অভিজ্ঞতা অনুযায়ী নুন চিনি পরিমাণগুলো দেবেন। যে যতটা পরিমাণে রান্না করবেন সেই অনুযায়ী আন্দাজ মতো সমস্ত কিছু আপনারা উপকরণগুলো দেবেন। এরপর চিনি দিয়ে বেশ খানিকক্ষণ ভালো করে নাড়াচাড়া করে একটু ফুটাতে হবে বেশ খানিকক্ষণ ধরে। এরপর এর মধ্যে দেওয়া হচ্ছে কিশমিশ, কিশমিশের সাথে কাজু বাদাম দেওয়া হলো। কিশমিশ আর কাজু বাদাম দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এইবার মোটামুটি ছোলার ডাল রেডি। এবার ছোলার ডাল একটু ঘন রাখার চেষ্টা করবেন, তার জন্য একটু কর্নফ্লাওয়ার সাধারণ জলে গুলে এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করবেন। কর্নফ্লাওয়ারের জলটা কিন্তু বেশি ঘন করে ফেলবেন না, তাহলে কিন্তু খুব মোটা হয়ে যাবে ডালটা। এরপর প্রায় হয়ে আসছে ছোলার ডাল। এইবার শেষে যেহেতু অনেকটা পরিমাণে ডাল হয়েছে, এইবার লাস্টে গরম মশলার গুঁড়ো দেওয়া হলো একটা পাত্রে। গরম মশলার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ঘি একটা পাত্রে আলাদা করে গরম মশলার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ঘি দেওয়ার পর এইবার কড়াইয়ে রান্না হয়ে যাওয়া ডালটা তুলে এর মধ্যে দিয়ে দেওয়া হলো। এইবার সার্ভ করার আগে ভালো করে ডালটা ঘেঁটে নিলেই সমস্ত কিছু একসাথে মিশে যাবে, গরম মশলা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ঘি। তো এই হলো আমাদের ক্যাটারিংয়ের ছোলার ডাল ফাইনাল রেজাল্ট। দারুণ লাগছে, দেখতেই পাচ্ছেন, কালারটাও খুব সুন্দর এসছে। এইবার এক পাত্র থেকে আরেক পাত্রে ভালো করে সব কিছু মিশিয়ে নিলেই সমস্ত কিছু একসাথে ভালো করে মিশে যাবে। এইবার এটা গরম গরম সার্ভে যাবে। আশা করি আমাদের ভিডিওগুলো দেখতে আপনাদের ভালোই লাগছে। আপনারা আর কি রেসিপি ভিডিও দেখতে চান আমাকে কমেন্ট করে জানান, আমি অবশ্যই এক এক করে সব দেওয়ার চেষ্টা করব। নতুন যারা ভিউয়ার্স, সাবস্ক্রাইবার্স রয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে সব ভিডিও দেখতে, আর কি রেসিপি আপনারা দেখতে চান।